যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে। গুরুতর এই অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগিরই ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফরে ইরানে আবারও হামলা চালানোর জন্য ট্রাম্পকে চাপ দেবেন তিনি। নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। বলা হচ্ছে, এ যাত্রায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি তুলবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই প্রেক্ষাপটেই ২৭ ডিসেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান যুদ্ধ বিষয়ক এই মন্তব্য করলেন। সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমার মতে আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধে আছি। তারা চায় না আমাদের দেশ নিজের পায়ে দাঁড়া। কঠোর সব নিষেধাজ্ঞা ও বিগত সময়ের হামলার পরও আবার নতুন করে হামলার ছক কষলে শত্রুদের বিধ্বংসী জবাব দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে কোনো আগ্রাসন চালালে জুন মাসের যুদ্ধের তুলনায় আরও কঠোর ও দৃঢ় জবাব দেবে তেহরান। তিনি বলেন, সামরিক বাহিনী কঠোরভাবে নিজেদের দায়িত্ব পালন করছে। সব সংকট সত্ত্বেও গতবার যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার সময়ের তুলনায় এখন ইরান সমরাস্ত্র ও জনবল দুই দিক থেকেই বেশি শক্তিশালী। তাই শত্রুরা যদি আবার হামলা করতে চায়, স্বাভাবিকভাবেই আরও কঠোর জবাবের মুখে পড়বে। এ প্রসঙ্গে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান ও ইরাকের মধ্যে হওয়া যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, এবারের সংঘাত ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। খেয়াল করলেই বোঝা যাবে, বর্তমান যুদ্ধ অনেক বেশি জটিল ও কঠিন। পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা, কূটনীতি ও নিরাপত্তা সংশ্লিষ্ট সমন্বিত যুদ্ধ। সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্য রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পশ্চিমারা আবারও হামলা চালাতে নিরুৎসাহিত হবে। অন্যদিকে এরই মাঝে দেশটির যুব সমাজকে প্রতিরোধের মূল শক্তি হিসেবে তুলে ধরেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন ইসরায়েলি চাপ মোকাবেলায় তরুণদের সাহস ও আত্মত্যাগী তেহরানকে টিকিয়ে রেখেছে বলে অভিমত তার। খামেনির ভাষায়, পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নিয়ে নয়, এই লড়াই বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপে ক্ষোভে ফুঁসছে তেহরান। অন্যদিকে জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছেন। এই নীতির আওতাতেও ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এবং বৈশ্বিক বাজারে তেল বিক্রি থেকে দেশটির আয় বন্ধ করার লক্ষ্যে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। হিজল জুবায়ের, বাংলা ভিশন।